ভাইরা আমার বন্ধুগণ মুসলমান বাবাজি আসেন কুরআনকে মহব্বত করে কুরআনকে ভালোবেসে আসেন কুরআনের মাহফিলটাকে সাজাইয়া দেয়। আরে আব্বাজান এর কলিজার যুবক আমার ভাই আয় রে ভাই, আর কিন্তু এই দিক ওই দিক কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই কুরআনের আয়াতের কিছু ব্যাখ্যা দিয়ে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের অনুবাদ করব। এ ভাই এ মুরব্বী বাবা আসেন, আর এই দিক ওই দিক কোনো দিকে না, আসেন কুরআনের মাহফিলটাকে সাজাই দিয়ে যাই। রে আম্মা জান আসেন, আর কিন্তু এই দিক ওই দিক নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমান বাবাজি একটা মানুষ আর কিন্তু এই দিক ওই দিক তাকাতাকি করবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা তওবা করার মতো তওবা করো। আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান। আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমান বাবাজি আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন মেহেরবান। একটা বন ইসরাইলের ঘটনা শুনিয়া যায়। রে আব্বাজান আর কিন্তু এই দিক ওই দিক কোনো দিকে তাকাতাকি করবেন না, আসেন কুরআনের মাহফিলের মধ্যে আসেন। আমার ভাইরা আমার বন্ধুগণ বনি ইসরাইলের একজন যুবক, ওই যুবক এত পরিমাণ খারাপ ছিল, ওই যুবকটা কোনোদিন আল্লাহর সিজদা দেয় নাই। ওই যুবকটা সারাটা দিন জেনার মধ্যে কাটাই দিত, ওই যুবকটা সারাটা দিন জেনা বেবিচারের মধ্যে কাটাই দিত। আমার ভাইরা আমার বন্ধুগণ আসেন না, লম্বা করার কোনো সুযোগ নাই, লম্বা করার কোনো সুযোগ নাই। ওই যুবক সারাটা দিন জেনার মধ্যে লিপ্ত থাকতো, সারাটা দিন মদের মধ্যে লিপ্ত থাকতো। ওই যুবকটা এত পরিমাণ খারাপ, এত পরিমাণ খারাপ, এত পরিমাণ খারাপ। আমার বাবাজিরা কিন্তু আর এই দিক ওই দিক তাকাতাকি করবেন না। এলাকার মানুষগুলো সমস্ত মানুষগুলো ওই যুবকের কাণ্ড দেখিয়া সমস্ত এলাকার মানুষগুলো আর সহ্য হয় না, সহ্য হয় না। সমস্ত মানুষগুলো এলাকার মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিল, এই যুবকটা যদি এই এলাকার মধ্যে থাকে আমার এলাকার সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। এই যুবকটা যদি এই এলাকার মধ্যে থাকে আমার এলাকার মানুষগুলো মানুষ খারাপ বলবে। এই যুবক এই এলাকার মধ্যে যদি থাকে এলাকার কিন্তু দুর্নাম হয়ে যাবে। এলাকার মানুষগুলো গ্রামবাসীগুলো রে সিদ্ধান্ত নিয়ে নিল এই যুবকটার এই এলাকার মধ্যে রাখবো না, এই যুবকটারে আর এই এলাকার মধ্যে রাখবো না, এই যুবকটা আর এই এলাকার মধ্যে রাখবো না। কেউ কেউ সিদ্ধান্ত নিয়ে নিল এই যুবকটারে
আগুনের মধ্যে পুড়িয়া মারবে। কেউ বলে না রে না, এত বড় কষ্ট দিও 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 না। কেউ বলে এই যুবকটা গ্রাম থেকে তাড়া করে দিতে হবে, কেউ বলে কূপের মধ্যে ফেলাই দিতে হবে। এলাকার মানুষগুলো বলে না না, আমরা যদি তাকে কূপের মধ্যে ফেলাই দিয়ে দেই, কিছুদিন পর ওই যুবকটা আবার কিন্তু ওই কূপ থেকে উঠে আসবে, ওই যুবকটাও আবার কিন্তু খারাপ কাজ করতে শুরু করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। এলাকার একজন মরণ, এলাকার একজন সর্দার চিন্তা করে দেখল রে, ওই যুবকটারে আগুনের মধ্যে পুরাবে না, ওই যুবকটারে কূপের মধ্যে ফেলাই দিবে না, ওই যুবকের হাত পা গুলো বান্ধিয়া, ওই যুবকের হাত পা গুলো বান্ধিয়া ওই জঙ্গলের মধ্যে ফেলাই দিতে হবে, ওই জঙ্গলের মধ্যে ফেলাই দিতে হবে। এবার যখন এই সিদ্ধান্ত নিয়ে নিল, হঠাৎ করে রাতের মধ্যে ওই যুবকের হাত পা বেঁধে এলাকাবাসী কি করলো, ওই জঙ্গলের মধ্যে ফেলাই দিল রে। এবার যখন ওই যুবককে জঙ্গলের মধ্যে ফেলাই দিছে রে, গভীর রজনীতে কেউ নাই, কেউ নাই, ওই যুবকের ওই গভীর রজনীতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওই যুবক এখন কি করবে? কেউ নাই। ওই যুবকটা আল্লাহর ডাক দিছে রে, আল্লাহরে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই গো আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি যদি না মাফ করো গো আল্লাহ, কেউ মাফ করবে না গো আল্লাহ। ও গো আল্লাহ, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি হইলা রহমান, তুমি হইলা মেহেরবান, তুমি হইলা রহমান। এইভাবে ওই যুবক আল্লাহকে একবার ডাক দে, আল্লাহ তার ডাকে সাড়া দে না। ওই যুবক দুইবার আল্লাহর ডাক দে, আল্লাহ ডাক দে, সাড়া দে না। তিনবার যখন হয়ে যায়, ওই যুবক এমন ভাবে আল্লাহর ডাক দিছে রে, আল্লাহর ডাক দিছে, এমন ভাবে ডাক দিছে রে, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার দোয়া কবুল করেছেন। সঙ্গে সঙ্গে ওই যুবকটা ওই জায়গার মধ্যে মারা গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ওগো আমার পয়গম্বর, অমুক জায়গার ভিতরে, অমুক জায়গার ভিতরে আমার আল্লাহ তাআলার একজন প্রিয় মানুষ, আমার আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা মরে গেছে। ওই বান্দার জানাজারের মধ্যে যারাই যাবে রে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আপনার উম্মতের মধ্যে ওই যুবকের জানাজা রে, যারাই যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এবার যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিলেন, কেমন আছো রে, আল্লাহ তাআলার একজন প্রিয় মানুষ, আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা এই দুনিয়া থেকে চলে গেছে। ওই বান্দার জানাজারের মধ্যে যারা অংশগ্রহণ করবে, ওই বান্দার জানাজারের মধ্যে যারাই যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো মাফ করে দিবে। এবার যখন বলল, এলাকার সমস্ত মানুষগুলো ওই যুবকের
জানাজারের মধ্যে গেল আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, কোন এমন মানুষ ভাগ্যবান, কোন এমন মানুষ এতই বড় ভাগ্যবান যার জানাজারের মধ্যে আমরা যদি গ্রামবাসী যাই, আমরা যদি এলাকার মানুষ যাই, আমরা যদি গ্রামবাসী যাই, আমরা যদি এলাকার মানুষ যাই, আমার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ওই মানুষটাকে আমাদেরকে দেখাই দেন না, আপনি ওই মানুষটারে আমাদেরকে দেখাই দেন না। এবার যখন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার যখন এবার ওই মানুষের চেহারাটা যখন মানুষদের দেখায়, এলাকার সমস্ত মানুষগুলো ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে, আপনার কি মাথা খারাপ হয়ে গিয়েছে গো আল্লাহর পয়গম্বর। এই যুবকটা হলো সেই যুবক, এই যুবকটা কোনোদিন ভালো কাজ করে নাই, এই যুবকটা সারাটা দিন জেনার মধ্যে লিপ্ত থাকতো, এই যুবক সারাটা দিন মদের মধ্যে লিপ্ত থাকতো। এই যুবক না, এই যুবকের জানাজারের মধ্যে যদি আমরা গ্রামবাসী যাই, এই যুবকের জানাজারের মধ্যে যদি আমরা এলাকাবাসী যাই, আমাদের পাপ হয়ে যাবে, আমরা এলাকার মানুষ আর ওই যুবকের জানাজারের মধ্যে যাবে না। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাক দিছে, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি বল এক কথা গো আল্লাহ, আমার অনুসারীগুলো এরা বড় ভিন্ন কথা, ওগো আল্লাহ ব্যাপার কি, ব্যাপার কি আপনি আমাকে জানাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা, এই যুবকটা সত্যই কিন্তু এই যুবকটা আল্লাহরে সিজদা দিত না, এই যুবকটা সত্যই কিন্তু এই যুবকটা কোনোদিন আল্লাহর সিজদা দিত না, এই যুবকটা প্রতিটা দিন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতো, এই যুবকটা কিন্তু মদের মধ্যে লিপ্ত থাকতো। আমি আল্লাহ পাক এমন ভাবে গভীর রজনীত যখন কেউ নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে ডাক দিছে রে, আমি আল্লাহ হইলাম রহমান, আমি আল্লাহ হইলাম মেহেরবান। একবার ডাক দিছে আমি আল্লাহ শুনে নাই, দুইবার ডাক দিছে আমি আল্লাহ শুনে নাই, তিনবার ডাক দিছে আমি আল্লাহ শুনে নাই, চারবারের বেলা রে আমি আল্লাহ আর সহ্য না করতে পাইরা ওই বান্দাকে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন। তুমি মিঠাও সকল চাওয়াও দুদিন আগে পরে, তুমি মিঠাও সকল পাওয়াও সবই তোমার তরফ থেকে। আমার কাছে চাইলে মানুষ, আমার কাছে চাইলে মানুষ আমি খুশি হই,
আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিষিদিন মন চাই বারে বারে মদিনা যাইতাম। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আলোচনাগুলো করার এবং মানার তৌফিক দান করে সকলে পরে আমিন। যতটুকু আয়াত তেলাওয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এর উপর ভিত্তি করে যেন আমল করার তৌফিক দান করে সকলে পড়েন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।